চলে এসেছি শেরে পাঞ্জাব। আজ আমরা তিনজনে অনেক দিন পর একসাথে হয়ে বেরিয়ে পড়েছি কোলাঘাট যাওয়ার উদ্দেশ্যে। কি জন্য আজই আমরা যাচ্ছি সেটা তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। হ্যালো ভিউয়ার্স, আমরা বেরিয়ে পড়েছি। চলো কতদূর যাওয়া যায় জানি না। এখন আমরা আছি বাগনানের রাস্তা থেকে ক্রস করছি। চলো তোমাদেরকে পুরো ভিডিওটা সেন্ড করবো, কিন্তু এখন এটা হাই রোডে যাচ্ছি তো এতটা রিস্ক নেওয়া উচিত হবে না। আজ 23শে নভেম্বর, আর আজকে বনিকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা চলে যাচ্ছি কোলাঘাট। বাগনান বলে আমরা পুরো রাস্তা পার করে দিয়েছি। ও ততক্ষণও বুঝতে পারিনি, এখানে এসে বুঝতে পারছে না কি আমার সত্যি জানা নেই। ও বলছে এটা তো কোলাঘাটে তোরা নিয়ে এসেছিস। হ্যালো, আমরা এখন আছি কোলাঘাট ব্রিজে, আর আমাদের তো মাঝে মাঝে খুবই ইচ্ছা করে কোলাঘাট ব্রিজের সামনে এসে একটু আড্ডা দিই। যেহেতু এখন বাড়িতে আছি, মানে খুবই ইচ্ছা ছিল। আমাদের কোলাঘাট মানে সবাই চেনো, সবাই জানো, হয়তো সবারই খুব ইচ্ছা হয় আসার জন্য। আমারও প্রচুর ইচ্ছা ছিল আসার জন্য। তো যাই হোক, আজকে অনেক দিন পর বেরিয়ে খুবই ভালো লাগছে। তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমার এখানে সর্বনাশ হয়ে যেত এই জিনিসটা, এই যে এই পেতনিটা আছে, ও হারিয়ে ফেলছে। ও এতক্ষণে বুঝতে পেরে গেছে যে আমরা ওকে এই কোলাঘাট শের পাঞ্জাবেই এনেছি। আর তোমরাই বলো বন্ধুরা, ঘুরতে কারই না ভালো লাগে? সত্যি কথা বলতে ঘুরতে তো ভীষণ ভালো লাগে। আর যখনই শুনতাম দাদারা ভাইরা সবাই মিলে কোলাঘাট ব্রিজের সামনে আড্ডা দেয়, আমার তো মাঝে মাঝে মনে হতো আমি কেন ছেলে হলাম না, তাহলে তো বাইক নিয়ে ফুর করে চলে যেতাম কোলাঘাটের সামনে। কোলাঘাটের ব্রিজের সামনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, সত্যি কথা বলতে খুবই ভালো লাগছিল। আর কোলাঘাটটা সত্যি কথা বলতে জায়গাটা খুবই অসাধারণ। আমি যখন ফার্স্ট টাইম শের পাঞ্জাব এসেছিলাম আমার তো ভীষণ ভালো লেগেছিলো। এখন যত দিন যাচ্ছে এত সুন্দর ডেকোরেশন হয়ে গেছে না, কি বলবো। তোমরা যারা রিসেন্ট এসছো তারা হয়তো বুঝতে পারবে। আমি কিন্তু প্রায় অনেকটাই বছর পর এসেছি আবার। শীতের বেলা আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করেই তাড়াতাড়ি বেরিয়ে এসেছি, কিন্তু শীতের বেলা অনেক তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। বিকালের খুব একটা ভিউ আমরা দেখতে পাইনি, রাতের ভিউটা দেখতে পাচ্ছি, কিন্তু রাতের ভিউটাও খুবই সুন্দর। আমরা চেয়েছিলাম বিকালের দিকে একটু এসে তারপর সুন্দরভাবে সব কিছু দেখে ঘুরবো, কিন্তু আস্তে আস্তেই সন্ধ্যা হয়ে গেছে। চলো তোমাদেরকে পেছনের জায়গাটা ঘুরিয়ে আনি। পেছনের জায়গাটা খুবই সুন্দর, আর এখানে এত সুন্দর সুন্দর ইউনিক পাখি মানে আছে না, তোমাদেরকে কি বলবো। সত্যি কথা বলতে আমার ক্যামেরার কোয়ালিটি অতটাও ভালো না বলে আমি তোমাদেরকে সেরকমভাবেও হয়তো বোঝাতে পারছি না। ছেলেরা তো অনেক জায়গায় যেতে পারে, মানে মন চাইলেই ওরা বারবার শের পাঞ্জাব চলে আসতে পারে। আমরা মেয়েরাই অনেক দিনটা পর কবে ছুটি হবে, কবে ডিউটির ছুটি পাবো, সেই হিসাবেই আমাদের আসা হয়। এখানে মাছগুলোও খুবই সুন্দর, একদম ইউনিক, মনে হচ্ছিল ধরে নিয়ে চলে যায় আমার বাড়িতে। ঘুরতে যাওয়ার কথা যদি বলো তাহলে সত্যি কথা বলতে আমার হাজব্যান্ড আমাকে অনেক জায়গায় ঘোরায়, মানে প্রচুর জায়গায় ঘোরায়। ঘোরার দিক থেকে আমি মন থেকে একদম ঠিকঠাকই আছি, কিন্তু সত্যি কথা বলতে সময়টা আমাদের কাছে খুবই কম থাকে। ডিউটির জন্য সময়টা এতটাই কম থাকে, কি বলবো তোমাদেরকে। মাঝে মাঝে মনে হয় যে কাজে এত রুলস, এত এই হ্যানত্যান, সেই কাজগুলোই ছেড়ে দিয়ে আর সারা পৃথিবী ঘুরে বেড়াই। কিন্তু তারপরে মনে পড়ে যায় সারা পৃথিবী ঘোরার জন্য কিন্তু টাকা পয়সা লাগে। তাই কি করব, করতে হচ্ছে কাজ, কি আর করব বলো। টাকা পয়সাটাও তো দরকার জীবনে, তাই আর কি করব। তাই ব্যস্ততার মধ্যেও কাজের ফাঁকে ঠিক সময় বার করে আমরা কোথাও না কোথায় ঘুরতে যাই। আর সত্যি কথা বলতে ঘুরতে গেলে সত্যি অনেক মনটা ভালো থাকে। এরপরে তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে আমি অনেক জায়গায় গেছি, তোমাদেরকে খুব তাড়াতাড়ি ভিডিওগুলো শেয়ার করব। আর সত্যি কথা বলতে ভিডিও এডিট করতে তো অনেক সময় লাগে। যারা আমরা ভ্লগ করি তারা জানি যে ভিডিও একটা এডিট করতে, তার পুরো রেডি করতে কতটা সময় লাগে। আর ডিউটির চাপ ব্যস্ততার মধ্যে সত্যি হয়ে ওঠে না, তাও চেষ্টা করি, খুবই চেষ্টা করি রাত জেগে হলেও করার। শের পাঞ্জাবে গেছি, কিছু খাওয়া দাওয়া না করলে হয়। খাওয়া দাওয়ার ভিডিওগুলো কিন্তু নেক্সট ব্লগে আসছে। হ্যালো ভিউয়ার্স, আমরা চলে এসেছি শেরে পাঞ্জাব কোলাঘাট। সবাই জানো যে কোলাঘাটের ফেমাস হচ্ছে শের পাঞ্জাব। তো এখানে আমরা বহুবার এসেছি, এখন আমাদের খাওয়া দাওয়া শেষ। তো চলো, বোনের বার্থডে গিফট আমরা ভালোভাবে দিয়ে দিয়েছি, তো আমরা ওর থেকে রিভিউ নেবো যে ওর কেমন লাগলো। বলুন আপনার শের পাঞ্জাব কেমন লাগলো? খুব ভালো লেগেছে। আমি তো জানতামই না যে শের পাঞ্জাব আসছে, বাগনান বলে শের পাঞ্জাবে নিয়ে এসেছে। খুবই ভালো লেগেছে। ঠিক আছে, ওর গিফটটা, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ওয়েলকাম। তো ওর গিফটটা বাড়ি গিয়ে দেখাচ্ছি। তো চলো, অনেক রাত হয়েছে, এখন ফেরা যাক। আমাদের সামনে থেকে কত রাইডার বেরিয়ে যাচ্ছে দেখুন। কাশ আমি এদের সঙ্গে যেতে পারতাম, সিরিয়াস বলছি। আমার খুব ভালো লাগে ট্রাভেল করতে, খুব খুব।
আর খুব ভালো লাগছে, সামনে থেকে অনেক রাইডার পেরিয়ে যাচ্ছে। রাইডারগুলো একা একাই চলে যাচ্ছে। ভাই আমাকে তো বলতে পারে যে আমি কি সঙ্গে যাব, একবারও তো জিজ্ঞাসা করতে পারে, বলো কীরকম রাইডার কি জানি। মানে আমার পাশ থেকে যখন কোনো রাইডার পেরিয়ে যায় আমি তাকে গিয়ে জিজ্ঞাসা করি কোথায় যাচ্ছেন আপনি। মানে আমার সত্যি কথা বলতে এত ভালো লাগে এটা জিজ্ঞাসা করার জন্য। কেউ যদি বলে দার্জিলিং বা লাদাখ এরকম, সত্যি কথা বলতে আমার শুনতে অনেক ভালো লাগে। মানে মনে হয় হ্যাঁ হ্যাঁ বেশ সুন্দর একটা, বেশ ফিলিংসটা অনেক ভালো লাগে যে হ্যাঁ কেউ তো যাচ্ছে। খুবই ভালো লাগে এই জিনিসটা। আমি জানি না তোমাদের সঙ্গে এটা হয় নাকি, কিন্তু আমি গিয়ে ডাইরেক্ট জিজ্ঞাসা করে নিই তোমরা কোথায় যাচ্ছ। অনেকে তো বলে হিন্দি বলিয়ে, হিন্দি মুঝে বেঙ্গলি সমাজ নেই আতি है। আমি জানি আমার মতো পাগল খুব কমই আছে। তো যাই হোক, আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমরা পাশে থাকলে আমার ভিডিও করার আগ্রহটা অনেক বেড়ে যায়। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। নেক্সট ব্লগ তোমাদের কাছে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। ভালো থাকবে, সুস্থ থাকবে, আনন্দ থাকবে।